হুজুরের বয়স হবে মাত্র 10 বছর 9 বছর বয়স। কয় বছর? জোরে বলেন কয় বছর? যেহেতু শৈশব জীবন নিয়ে আলোচনা রে মুসলমান, এই ছোট্ট জীবনের আলোচনা নিয়ে আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে, আমি গুনাহগার, আপনারা ফাঁকে পড়ে যাবেন। অনেক আলোচনা শুনেছেন নবীর বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীর দাদা ছিল, বিয়ে করলো 6 খানা, আপন দাদির নাম হলো ফাতিমা। একটু আগে বংশ পরিচয় জেনে আসি, তারপরে জীবন চরিত্রের মধ্যে চলে যায় মুসলমান। আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলের দুশমনে রাসূল, তারা রাসূল মানতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরা মুসলমান, আমার নবীর নানার নাম, হে মুসলমান শোনো গো, আব্দুল ওয়াহাব জোহরি। নানির নাম হলো বাররা। এই দুনিয়ার মধ্যে মুসলমান 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আরে আমার নবী দুনিয়ার মধ্যে আসলেই তো শুরু হয়ে গেল তার জীবন বৃত্তান্তরে মুসলমান। রাসূল যেদিন দুনিয়ার মধ্যে প্রথম আগমন করলেন, কাবা শরীফের দিকে আব্দুল মুত্তালিব তাকা দেখে রে। ও যুবক বন্ধুরা আমার, কত অলৌকিক ঘটনা আমার নবীর নিয়ে ঘটনাগুলো বলার জন্য বলেছেন। কি বলবো ঘটনা রে বাবা, এইটা মাহফিল আপনাদেরকে নিয়ে 4-5টা রাত বসলে কিছু বলা যাবে রে মুসলমান। আব্দুল মুত্তালিব দেখে কাবার মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দেখায় কাবারে, আজ থেকে তোমার 26 দিন আগে বাঙ্গার জন্য আছে। কোরআন শরীফ পড়েন, আমার আল্লাহ কালাম তারা আপনি কি দেখেন নাই? সূরা ফিল তাফসীর করেন বাবারে আমার। ওই হস্তি বাহিনীর কথা যখন আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, এ যুবক, আল্লাহ কা হাবিব, আপনি কি দেখেন না হস্তি বাহিনীকে কেমনে আমি শেষ করে দিয়েছিলাম? আলাম তার, আপনি কি দেখেন নাই? তখনও তো নবী দুনিয়ায় আসেন নাই, নবী তখনও দুনিয়া আসে নাই। ওরে মুসলমান শুনে নাও, কাবা শরীফের মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, কাবা রে, আজ থেকে 26 দিন আগে বাঙ্গার জন্য তোরে আব্রাহা বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই, আজকে কেন মাথা নত হয়ে গেছে রে কাবা? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দেখ, আব্দুল মুত্তালিব, তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য এত কাবার মর্যাদা, সেই কাবার কাবা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। আরে এর সাইতে অলৌকিক ঘটনা কি শুনবা গো, যে কাবার দিকে শরীয়তের আলেমরা আমরা নামাজ পড়ি গো, যে শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, সেই কাবা মাথা নত করে ফেলেছে। আজকে সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করো কেমনে করে? বাবারা আমার, শুধু তাই নয়, ওই 360টি মূর্তি ছিল কাবার মধ্যে। এবার দেখে মূর্তিগুলোর মাথা আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে ঘুরে গেছে। ডাক দেখ আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কয়, ও মূর্তি, এতদিন তো তোরে কোনোদিন দেখি না আমার বাড়ির দিকে তাকাইতে, আজকে কেন আমার বাড়ির দিকে তাকাইলি? মূর্তির জবান খুলে ডাক দেখ আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, শোনো 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 গো। আরে এই ঘর থেকে আমাদের বাইর করার জন্যে, ভেঙ্গে সুরে চুরমার করে দেওয়ার জন্যে নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আসছে, আর আমরা সেই নবীর জুলুস করি। তোমরা কও বেদাত। কোন তরিকায়? 5 আগস্টের পরে যখন তোমরা আন্দোলন করে একটা নতুন বাংলাদেশ আবার যখন উপহার দিলা, আমার দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছি রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করেছে। ওরে মুসলমান, প্রথম নতুন রাষ্ট্র পাইয়া 5 আগস্টের পরে তোমরা রাস্তায় নেমে স্লোগান দিলা, এটা যদি তোমাদের কাছে আনন্দ হয়, আমার নবী আসছে, আমরা স্লোগান দিছি, মিষ্টি বিতরণ করছি, এটা নাজায়েজ কেমনে হয় জানতে চায়? ধরে ধরে বলেন ঠিক কিনা? এই কাঠমৌলবী, কাট্টা মৌলবীর গোষ্ঠী, রসুল আসছে মূর্তি ভাঙ্গার জন্য, তোরা মূর্তি পাহারা দিলি কোন তরিকায়, কোন মাসলা? আমি জানতে চাই। মূর্তির সামনে দাঁড়াইয়া
মূর্তি রে মুসলমান কলা কচু দিয়া ফুল দিয়া আরে কেমনে তারে খুতবা পাঠ করে বয়া বয়া দেখেন গীতা পাঠ করে ওং শান্তি ওং শান্তি। আরে বাবা রে শান্তির জন্য কেমন ভগবানের তুমি মূর্তি পাঠ করলা, কিন্তু আমার নবী আসছে নবীর মুসলমান শোনো, আমার নবী আসছে মূর্তি ভাঙ্গার জন্য, তুমি মৌলবী মূর্তি পাহারা দাও। আর কও নবীর জুলুস করা হারাম, নবীর মিলাদ পড়া জায়েজ নয়, নবীর মিলাদ হারাম, নবীর দুরূদ পড়া হারাম। ওই পাইলা দলিল একটা দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান শোনে, বছর পহেলা বৈশাখ আমার দেশের কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাদেরও দেখেছি। চট্টগ্রামের জমিনে একদল পাগড়িওয়ালা দেখি রাস্তার মধ্যে হাতি ঘোড়া বানাইয়া, দেখি রাস্তা দিয়া পাহা এসে বৈশাখ, আর এমন ভাবে পাঠ করছে মুসলমান, রাস্তাঘাটে রং সাজিয়া ঘুরছে। আর আমরা মাতের মধ্যে একটা পতাকা মুসলমান 5 তারকা নিয়ে, ওরে মুসলমান 5 পাঞ্জাতনের একটা স্মৃতি নিয়ে আমরা কি করেছি, সবুজ পতাকা হাতের মধ্যে তাকবীর দিছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যদি বলা হারাম হয়, তোমার কোন মাসলায় পাইলা ওই না পহেলা বৈশাখ পালন করতে হবে এইভাবে তোমরা জুলুস করছো। আমরা নবীর জুলুস করলে হয় হারাম, আর তোমরা করলে হয় আরাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? ভণ্ডামি শিখাই দেব, ভণ্ড কত বড় ভণ্ড, প্রতারক, মৃত্যু কাচ্চাপ। ওরা যেগুলো করতেছে সব নাস্তিকদের পক্ষ নিয়া, এটা জায়েজ। আর আমরা নবীর মিলাদ করলে হারাম, আমরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করলে হারাম, আমরা দশটা জুলুস করলে হারাম। কোন তরিকা পাইলা, কোন কিতাবে পাইলা আমরা দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, 5 আগস্টের দেশ আবার ছাত্র জনতা আন্দোলন করে নতুন করে একটা উপহার দিল, তোরা মিষ্টি বিতরণ করলে খুব আনন্দ পাইছিস। আইরে মিষ্টি খাওয়া খাই, কথা বুঝেননি? আমি বিপক্ষে কথা বলতেছি না, পক্ষে। তো এখানে জায়েজ হইলে, আর আমার নবী আইসা আমরা মিলাদ করলে মিষ্টি খাইলে হারাম হয় কিনা? মাদারুজুন নবুয়াতের প্রথম খণ্ডে শরিয়াতের বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি হারামকে হালাল বলে, সে কাফের কাফের কাফের। সুতরাং আমাদের এই হালাল জিনিসকে যে সমস্ত মৌলবীরা হারাম ফতোয়া দিছে, তাদের 1 নম্বরে বউ তালাক হয়ে গেছে, 2 নম্বরে তারা নিজেরাই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? সিদ্দিকী সাহেবের কণ্ঠ এভাবেই চলবে, ভয় নাই, ভয় নাই। যদিও আমার এলাকায় আপনাদের মতো সুন্নি নাই, বাপ চাচারা সব ওই গোষ্ঠী, কথা বুঝেননি? সব ওই গোষ্ঠী বাপ চাচারা। আমি ফতুয়া দিছি, আমার চাচারে কই, চাচা শোনো, রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এই জামানায় ওরা হলো আল্লাহওয়ালা কাফের। কি কাফের? আল্লাহওয়ালা কাফের অভাব নাই। বাবারে বাদ দিয়ে যে মা সন্তান নিতে চায়, এটা জারজ সন্তান। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা আল্লাহওয়ালা কাফের, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহওয়ালা কাফের অভাব নাই, এরা ডাইরেক্ট আল্লাহকে পাইতেছে রসুল বাদ দিয়া। রসুল না লাগবে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। জোরে বলেন আছে? যদি তোমার সাথে কেউ না চলে তবে একলা চলো রে, ঠিক কিনা? কারুর দরকার নাই, সুন্নিরা একা চলতে রাজি নবীজি থাকলেন, ঠিক কিনা? এরা নবীর হৃদয়ের মধ্যে, নবীর হৃদয়ের মধ্যে, নবী ঘুমের মধ্যে, নবী ধ্যানের মধ্যে, নবী আমার খানার মধ্যে, নবী আমার জীবনের মধ্যে। আমরা আমার জান মালের চাইতে, পরিবার পরিজনের চাইতে আমার নবীকে অধিক পরিমাণ ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, বলেন ভালো নবী তরানওয়ালা, নবী বাঁচা, নবী তরানওয়ালা, নবী বাঁচা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসন। প্রেম যদি করতে হয় নবীকে করুন, বলেন ভালো যদি বাঁচতে। এর জানের চাইতে নবীর ভালোবাসি কিনা? ওরে মক্কা মদিনার নারীরা
যুদ্ধের ময়দান থেকে আসে সাহাবীরা, ডাক দিয়ে বলে, মেরে তুমি জানো না তোমার ছেলে শাহাদাতের পেয়ালা পান করেছে? মেয়ে ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী রে, আমি আমার ছেলের কথা জানতে চাই না, আগে বলো আমার নবী কেমন আছে। ডাক দিয়ে বলে, মেয়েরা শোনো গো, তোমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে। মেয়েরা ডাক দিয়ে বলো, আল্লাহর নবীর সাহাবীরা রে, চাই না আমার স্বামীর কথা শুনতে, আগে বলো আমার নবীজি কেমন আছে। মারহাবা বলো না। ডাক দিয়ে বলে, ভাই তোমার ভাই দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছে। ভাই ডাক দিয়ে বলে, ও ভাই নবীর সাহাবীরা রে, আমি জানতে চাই না আমার ভাই কেমন আছে, আগে বলো আমার নবী কেমন আছে। ছেলের মা, স্বামী, ভাই, বন্ধু তাদের জবান দিয়া একটা কথাই বলেছিল, চাই না আমরা শুনতে ছেলের কথা, চাই না আমরা স্বামীর কথা শুনতে, চাই না আমরা ভাইয়ের কথা শুনতে। ও নবীর সাহাবীরা, আগে বলো আমার নবীজি কেমন আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী আইরে প্রেম যদি করবি রে মন, আমার সাথে বলেন প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব আর সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যে দেশে। ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়, আমার জিন্দা নবী সেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল। আরো জোরে জোরে বলেন, আমার মায়ার নবী রে, উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি নবী, আরে উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি, ওরে কাঁদছেন নবী নিরালায়, কাঁদছেন নবী আমার নিরালায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার রাসূল যে দেশে। ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়া রাসূল যে দেশে। আরে প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি
কেটে ফেলতে, তবু তোমাদের তৃপ্তি মেটত না, স্বাদ মেটত না। মুসলমান শুনে নেন, কারণ ওই যুগের মানুষ ইউসুফের এত সৌন্দর্য দেখিয়া, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া মানুষ পাগল হয়ে গেছিল। ওরে আম্মা জান ঈসা বলে, যখন গভীর রাত্রে যখন আমার কাজ করতে যা সুজ হারায়া যেত, খোদাকে কসম করে বলি আমি অপেক্ষায় থাকতাম আমার নবী কখন ঘরের মধ্যে আসবে। আমার নবী যখন ঘরে আসতো, নবীর নূরের আলো জ্যোতিময় আমার ঘর আলো হয়ে যেত। ওই নবীর আলোয় আমি আলো দেখিয়া সুজ খুঁজে নিতাম। জোরে বলেন মারহাবা। এরে মুসলমান, সেই নবীরে কেমনে মারলি, নবীজিরে কেমনে আঘাত করলি? ওই তায়েবের ময়দান আমার নবীজির সবচাইতে কষ্টের জীবন গো। যুবক বন্ধুরা আমার শুনে নেন, আমার নবীজির জীবনী বলতে যা কোন থেকে বলবো, কোথা থেকে বলবো আমার বুঝে আসে না রে মুসলমান। এক থেকে শুরু করে, জিরো থেকে শুরু করে ওই 3 দিন যখন আমার নবীজির মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেল রে মুসলমান, ওখান থেকে মুসলমান ওই আমার নবীজির ইন্তেকাল শরীফ পর্যন্ত জিন্দেগি যদি বলতে যায় রে বাবা, একদিনের আলোচনা করে সম্ভব হবে না। নবীজির জীবনের সবচেয়ে অন্ধকার যুগ বলা হয় মুসলমান তায়েফের জমিন। এর তায়েফের জমিনে যখন রাসূলুল্লাহ গেলেন, ওই বছর এই মুসলমান হিজরতের 10ম হিজরি, ও মুসলমান 10ম বছরে আমার রাসূল যখন মুসলমান আম্মাদান এই মুসলমান আম্মাদান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলেন। আম্মাদান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আমার নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। আমার রাসূল ওই বছরের সবচেয়ে বড় কষ্টের বছরে গেছে। আমার নবীজির চোখের পানি শুকায় না। আমার নবী উম্মতের কান্ডারি, উম্মতের মায় নবীজি আবার কাঁদত। নবীজি তায়েফের ময়দানে বড় আশা করে বনু সাকিব গোত্রের লোকের কাছে গেলেন, কারণ ওই জামানার মধ্যে বড় বনি সাকিব গোত্রের লোকেরা বড় ধনী। 3 জন বড় বড় নেতা ছিলেন। আল্লাহর নবী সেখানে গেলেন কালেমার দাওয়াতের জন্য। রাসূলুল্লাহ চলে গেলেন বনি সাকিবের দলের লোকের কাছে, যায় বললেন, ও ভাই, আমি আল্লাহর নবীর পামিন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমি কালেমার দাওয়াত দিতে এসেছিলাম। ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। এরে মুসলমান, তাকে কি করা হলো? দাওয়াত তো কবুল করে না, আরো বলছে, মুহাম্মদ তুমি কেমনে নবী হও, কেমনে নবী হও? তুমি জন্মের আগে তোমার বাবারে হারাইলা। ও মুসলমান শুনে নাও, আল্লাহ বলে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, আল্লাহ বলে, হাবিব রে, এই পৃথিবীর মধ্যে আমি তোমার এতিম বানাইলাম। এমন এতিম আমার নবী দুনিয়ার মধ্যে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে নবীর, আমার নবীর বয়স যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস, নবীজির বাবা দুনিয়া থেকে বিদায়। নবীজির বয়স যখন 6 বছর, তখন বাবা মুসলমান শুনে নাও, নবীর বয়স যখন 6 বছর, ও মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, শুনে নাও। এই দুনিয়ার মধ্যে থেকে বাবা বিদায়, এই দুনিয়ার মধ্যে থেকে মুসলমান 6 বছর 6 মাস, তখন নবীজির মুসলমান শুনে দাও দাদা আবু তালিব আব্দুল মুত্তালিব বিদায়। ও মুসলমান 6 বছর 7 বছরের সময় মুসলমান, ও গভীর মনোযোগ, উনিও বিদায়। এইরকম যে আমার নবীজিকে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন এতিম বানাইলেন, আমার নবীর মতো এত এতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না। নবী আমার কান্ত রব্বে কারিমের দরবারে প্রার্থনা করত, আল্লাহ তুমি আমার এতিম বানাইলা, জীবনের চামড়ার মুখ চামড়ার চোখ দিয়ে আমার আব্বা জানকে দেখি নাই রে মুসলমান। আবার তামাম পৃথিবীর রহমত নবীর দিয়েছি। আল্লাহ বলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া। একটু মহব্বতে বলেন, চোখের পানিগুলো ছেড়ে দেন। এর রাসূলুল্লাহর প্রেমে যদি মাছের চোখের মধ্যে একটু পানি গড়া পড়ে, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। একটু চোখের পানি ছেড়ে ছেড়ে আমার সাথে বলেন, আমার দয়াল নবী সেই দেশে ঘুমায় আমার দয়াল। আরে প্রেম যদি করবি রে মন,
বলেন প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব মদিনায় আমার মায়ার নবী সেই দেশে ঘুমায় আমার আরো যদি বলেন আমার দয়াল নবী ও তোরা দেখলে সবই পাগল হবি তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালাই তোরা কাঁদবি নিরালাই আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী এ ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম গো যার কাছে যায় নবীকে সেই প্রত্যাখ্যান করে দাওয়াত প্রত্যাখ্যান করে নবীজিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে রাসূলুল্লাহ বনি সাকিব গোত্রের 3 নেতার কাছে গেলেন প্রথম নেতা বললেন এ মুহাম্মদ তুমি যদি নবী হও আল্লাহর পয়গম্বর বলে দাবি করো এই পৃথিবী উল্টাপাল্টা হয়ে যাবে তুমি ভণ্ড তুমি প্রতারক তোমার আমরা মানি না দূর হয়ে যাও দ্বিতীয় নেতার কাছে গেলেন উনি বললেন তুমি যদি নবী হও আমি মানতে পারি না তোমার মতো একজন এতিম রে নবী বানাইবে আমার আল্লাহ এটা আমরা মানতে পারি না তোমারে মানতে পারি না দূর হয়ে যাও দূর হয়ে গিয়ে আমার নবীজি কাঁদতে লাগলেন তৃতীয় নেতার কাছে গেলেন তিনি বললেন যদি তুমি নবী মৌলের দাবি করো আমি কাবার গেলাফ ছিঁড়ে ফেলবো টেনে ছিঁড়ে ফেলবো কারণ তোমার মতো কাজ যাও এ মুসলমান শুধু নবীকে গালি দিয়ে ক্ষান্ত হয় না ছোট ছোট যুবকদের ছোট ছোট বালকদেরকে লেলিয়ে দিছে রাসূলুল্লাহ তায়েফের রাস্তা দিয়ে যায় পাথরের আঘাত আসে আমার নবীজি রাস্তা দিয়ে যায় পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে রে যার গায়ে কোনোদিন একটা মশা মাছি লাগে না যার গায়ে কোনোদিন একটা মশা মাছি লাগে না তায়েফের ময়দানে রাসূল মার খায় আমার নবীর রক্ত ঝরে জমিনের মধ্যে আর ওই বনু সাকিব গোত্রের মানুষের আনন্দ পায় তারা লেলিয়ে দিছে আমার নবী পাগল পাগল বলে আখ্যায়িত দিছে আর ছেলেরা পাথর ছুঁড়ে মারে আমার নবী ডাকতে বলে রব্বে কারীম আমি ওদের প্রতিশোধ চাই না তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও ওরা আমাকে মেরে ওরা শান্তি পায় আমাকে আঘাত করে ওরা শান্তি পায় আমি আমার প্রতিটা মার প্রতিটা পাথরের আঘাত আমার উম্মতের ভালোবাসা আমি হজম করলাম পৃথিবীর মধ্যে আমার উম্মতের জন্য আমি মার গুলো ধৈর্য ধারণ করলাম নবীজির মার খায়ার রক্ত ঝরা দেখে জিবরিল আমিন আল্লাহ পাঠিয়ে দেয় যাও জিবরিল আমার হাবিবকে যা বলো সে যদি একবার হুকুম দেয় আমি তায়েফের জমিনটা উল্টা পাল্টা করে দিব আমার রাসূল দোয়া করে ডাকতে বলে রব্বে কারীম আমাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেন আমার যত পাথর আসবে পাথরের আঘাত যতই আসুক না কেন আমি ওদের জন্য অভিশাপ করব না আমি ওদের জন্য বড় দোয়া করব না ওদের জন্য আমি লানত দিব না আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও ধৈর্য ধারণ করার তৌফিক দাও রাসূলুল্লাহ হাত উঠায় কান্দে কাফেররা পাথর মারে ওই মুসলমান তায়েফের জমিনে রাসূল মার খায়ের কান্দে আমার নবী ডাক দে বলে বালকেরা রে আমি পাগল তোরা মারিস তোরা আনন্দ পাস আমার ছোট ছোট পাথরগুলো আমার বড় পাথরগুলো মারিস না তোরা ছোট ছোট পাথরগুলো মার তায়েফের ফুলাফান তায়েফের লোকেরা আমার রাসূলকে এত আক্রমণ করলেন
এ মুসলমান শোনো, ওই বছরের মতো কষ্ট আমার নবী ইসলামের দাওয়াত দিতে যে এত কষ্ট আমার নবীজি কোনোদিন করেন নাই। ইসলামের দাওয়াতের জন্য দাঁড়ে দাঁড়ে তায়েফের গোত্রে গোত্রে যাইয়া নবী লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়েছে, তবু নবী মুখ ফিরায় নেই নাই। নবী আমার কাঁদছে, রব্বি কারীম আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, আমার উম্মতের লইয়া আমি যেন পার করতে পারি। মুসলমান, সেই নবী যে নবী আমার উম্মতের জন্য এত কষ্ট করলো, যে নবী আমার উম্মতের জন্য মারে খাইলো, যে নবী উম্মতের মায়ের পেটে পাথর বাঁধছে রে, যে নবী উম্মতের মায়ায় জীবনে কোনোদিন ঘুমায় নাই, যে নবী আমার উম্মতের মায় কোনোদিন আরামের বিছনায় যায় নাই, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আমার মায়ার নবী সেই দেশে মায় আমার দয়া, ওরে প্রেম যদি শিখবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব সে না আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি নিরালায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। বাজান রে, কি বলবো অলৌকিক ঘটনা। আমার রাসূল হাতের ভিতরে নবীজি চন্ড, আবু জেহেল বলছে চাচা, নবীজির বললাম 7 জন চাচা রাসূলের বিরোধিতা করছে। চাচা গো, তুমি যে মুহাম্মদ, তুমি নবী, বিশ্বাস করবো কেমনে? তুমি যে চন্ডকে দ্বিখণ্ডিত করে দিতে পারো মানবো, তুমি নবী। আমার রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, আহা এর চাইতে কি আর দেখাইবো রে বাবা। চন্ড সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। কই বাতিজা, তুমি আকাশও চন্ডকে, চন্ডর কাছেও জাদু করছো, তুমি বড় জাদুকার, মক্কা মদিনা সবচেয়ে বড় জাদুকার। আমার রাসূল আর কি অলৌকিক দেখাইবো? শুধু তাই নয়, হাতের ভিতরে পাথর নিয়ে আসিয়া ডাক দেব, বাতিজা আমার হাতের ভিতর কি আছে বলতে পারলে তোমার কালেমা পড়বো। নবীজি বলতে, বাচ্চা চাগো তোমার হাতের ভিতরে কি আছে এটা যদি বলে দিতে পারে তুমি কালেমা পড়বো? হ্যাঁ পড়বো। সঙ্গে সঙ্গে হাতের ভিতর থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ছে পাথরে, কিন্তু নিষ্ঠুর এই দুশ্মনের রাসূলগুলো তারা কালেমা পড়তে পারে নাই। বর্তমান জামানায় সেই নিষ্ঠুর দুশ্মনের রাসূল যারা আছে, এরা আমার রাসূলের সম্মান শুনলে এরা কলিজায় কষ্ট পায়, কারণ আমার নবীর সম্মান শুনলে তাদের মুখটা বেজার হয়ে যায়। আমরা রাসূলকে ভালোবাসি আর ওদের কষ্ট হয়। আমার কথা হলো যারা আমার রাসূলের সম্মান শুনলে কষ্ট পাও, তারা ইন্তেকাল করলে আমি মসজিদের ইমাম সাহেবকে বলবো, যখন মারা যাবে তাদের লাশটা কবরে শোয়াইবেন, বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। কি উল্লাহ? যারা বলেন কি উল্লাহ? কুত্তাউল্লাহ। কারণ ওই নাই শায়েক, কুত্তাউল্লাহ শায়েক বলবেন আমার নবীর মিল্লাতে কোনো লাশ রাখতে পারবেন না। আমি সুন্নি ভাইদের কাছে দাবি করব, যারা দুশ্মনের রাসূল আছে আগামী কাল থেকে তারা মারা গেলে আমার রাসূলের মিল্লাতে তাদের লাশ রাখবেন না, কারণ আমার নবী কষ্ট পাবে। আমার নবীর মিল্লাতে মিথ্যা বলে কবরে শোয়াইবেন, কারণ এই ওলামা একরাম মিথ্যাবাদী, যে দুনিয়া থেকে সারা জীবন দুশ্মনী করে গেল সে মিথ্যাবাদী। সুতরাং একমাত্র রাসূলের মিল্লাতে শোয়ার যোগ্য ব্যক্তি হলো সুন্নি জনতা। জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা নক্ষত্র, প্রতিটা আশেক, প্রতিটা জনগণ আমার নবীর মিল্লাতে ঘুমাবে, কিন্তু কোন বাতিলপন্থী নসবাসী ওই পৃথিবীর মধ্যে নজদিকের দলেরা আমার নবীর মিল্লাতে তাদের রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? যখন শোবে বল মিল্লাতে কুত্তাউল্লাহ। কথা বোঝেন নাই? কুত্তা বললেও অসম্মান হবে, কারণ দুজন কুকুর জান্নাতে যাবে, ওরা জান্নাতে যাবে না, কারণ আমার নবীরে যারা কষ্ট দিব আল্লাহ তাদের জান্নাতে দিব না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওদের কি বলা যায়? কান্দি কথা কয় না,
কুত্তা বলা যাবে না, দুইজন কুকুর তো জান্নাতে যাইব, ঠিক কি না? এই দুইটা কুত্তা জান্নাতে যাইব, ওদের কি বলা যায়? খিনজির কওয়া যায়, কথা কন ঠিক কি? কারণ সারা জীবন, এখন কইলে বা রাগ করেন না, সারা জীবন করছেন আমলিগ, যেই বাতাস ঘুরছে সব বিএনপি, সব জামাত। কই ছিল এতদিন? কোথায় ছিলা? রাগ করেন না, শুধু বুঝানোর জন্য বলতেছি। সারা জীবন করছেন কি আমলিগ, কেমন হয়েছেন বিএনপি দল, এখন কানার এক দল। এই হলো আমাদের চরিত্র। সারা জীবন নবীর দুশ্মনী করবা আর কবরে শুয়ে কয় নবীর দলের লোক। এসব পাগলামি বাদ, জোরে বলেন ঠিক কিনা? ও পাগলাই তিতা মিটা সেনে না, পাগলারে জিলাপি দিও না, পাগলাই তিতা মিটা। পাগলের হাতে জিলাপি দিয়া আমি রং তামাশা করে ওয়াজ করতে পারি না, ভাল লাগে না। কারণ আমার এশকে রাসূলের ঢেউ অন্তরের ভিতর ঢোকে সবসময়, কারণ আমরা এগুলো বুঝিও না, করতেও পারি না রং ঢং করে। তবে পাগলরা যদি জিলাপি দিয়ে কয় দোস্ত ঝাল নি কহ, মিষ্টি নি কহ, আরে এটা টক নি কহ, পাগলে যেমন টক জাল বোঝে না, বর্তমান জমানায় ওই নজদিবাসী, ওই বাতিলপন্থী আমার নবীর শান মান ওরা বোঝে না, জোরে বলেন ঠিক কিনা? ও পাগলাই তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগলাই তিতা। তবে একটা কথা আমার বেশি মনে পড়ে, আমাদের দেশে এক বক্তা ছিল, নাম হলো আবুল কাশেম জিয়াদি সাহেব। খুব জিহাদি বক্তা ছিল, উঁচু লম্বা ছিল, খুব সুন্নি আকীদার একটা বক্তা। উনি বলতো, আগার খাসি আগার ফাটা তুগার ফাঁসে খাইছে না, আগার ফাটা মানে আগার খাসি ফাটা তুলাই দিলে কি হয়, খাসি হয়ে যায়, তবু খাসির ববো খাসলাত না গেল, মানে এরকম একটা উনি মিলাই দিছে কথাটা। ওনার কথাটা বারে মানে মনে পড়ে, যেহেতু আমরা এগুলো খুব মজা লাগতো কথাটা, যে ওই ফাটা ছাগল যখন তুলায় দেয় যতই খাসি হয়ে যাক, ববো খাসলাট একটা চরিত্র পরিবর্তন হয় না, ঠিক কি না? তাই মাঝে